আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন বহুল প্রতীক্ষিত যে জুলাই সনদ, সেই যে জুলাই সনদ নিয়ে কমিশন দীর্ঘ প্রায় কোট 7-8 মাস মিটিং আলাপ আলোচনা করে নির্ধারিত করছে এবং শুক্রবার দিন জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। তবে এই ব্যাপারে এনসিপি সহ আরও 2-3টা দল আর কি বাম দল ওনারা স্বাক্ষরিত করে নাই। তো এই ব্যাপারে ওই এনসিপির এই নেতা সার্জিস আলম বক্তব্য দিচ্ছেন ওই ব্যাপারটা নিয়ে নিউজ। সরকার দায় সারা ভাব দেখিয়েছে, তাই আমরা যাইনি সার্জিস। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, জুলাই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার দায় সারা ভাব দেখিয়েছে, তাই তাদের দল এই অনুষ্ঠানে অংশ নেয়নি। শুক্রবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে এক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সার্জিস আলম বলেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার না করেই তাড়াহুড়া করে দায় সারা স্বাক্ষর করা হয়েছে। এতে মনে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের নিরাপত্তা ও আকাঙ্ক্ষার বিষয়টি উপেক্ষা করে নিজেদের নিরাপত্তা নিয়েই বেশি চিন্তিত। তারা ভাবছে কিভাবে দায় সারাভাবে জুলাই সনদ স্বাক্ষর করে নির্বাচনের দিকে যাওয়া যায়। তিনি আরও বলেন, সেফ এক্সিট মানে দেশ ছেড়ে পালানো নয়। এখানে দেখা যাচ্ছে জুলাই সনদ নামমাত্র স্বাক্ষর করে নির্বাচনের পথে গেলেই হলো, সংস্কার হোক বা না হোক, আইনি ভিত্তি থাকুক বা না থাকুক, তারা শুধু নাম কাস্তে সনদ স্বাক্ষর করতে চায়। পরবর্তী সরকার বাস্তবায়ন করবে কিনা সেটি নিয়েও তাদের মাথা ব্যথা নেই। সার্জিস আলম অভিযোগ করেন, আমরা সরকারের কাছে নতুন কিছু চাইনি, শুধু চেয়েছি প্রধান উপদেষ্টা যেন সনদের আদেশ জারি করে। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা আগের ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির মাধ্যমে জারি করার পরিকল্পনা করেছে। এটা মেনে নেওয়া যায় না। ঘোষণাপত্র এখন শুধুই নামমাত্র একটি কাগজে পরিণত হয়েছে, এর কার্যকারিতা নেই। এমন দায় সারা ভাব থাকলে কিছুদিন পর এই অভ্যুত্থান ইতিহাস থেকেও মুছে যাবে। বরং যারা এতে অংশ নিয়েছেন তাদেরই হয়তো মামলা দিয়ে হয়রানি করা হবে। তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকার কথা ছিল জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা, কিন্তু বাস্তবে দেখা গেছে সেটি পরিণত হয়েছে রাজনৈতিক দলগুলোর এক মিলন মেলায়। সেখানে শহীদ পরিবারের জন্য কোনো সম্মানজনক আসন বা ব্যবস্থা রাখা হয়নি। এতে তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপের ঘটনার প্রতিক্রিয়ায় এনসিপি নেতা বলেন, অনুষ্ঠানে যেভাবে লাঠিচার্জ, টিয়ার সেল ছোড়া ও রাবার বুলেট ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত অপ্রত্যাশিত ও দুঃখজনক। আন্দোলনের যোদ্ধাদের সঙ্গে কোনোভাবেই মানানসই নয়। তো প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাইলাম যে এনসিপি সহ আরো কয়েকটা দল, যেমন বাম দলের 2-1টা পার্টি ওনারা স্বাক্ষর করে নাই, যাক সেটা না, কিন্তু এনসিপি ওনারা তো 8 জুলাই অভ্যুত্থানে একদম সামনের সারির নেতা ছিল। তো আশা করব এখনো সময় আছে, সরকারের সাথে আলাপ আলোচনা করিয়া যদি কোনো এটা করতে হয়, আলাপ আলোচনা করিয়া ওনারা স্বাক্ষর করবে এবং সরকার ওইটার একটা আইনি ভিত্তি দিবে বলে এইটাই আমাদের আশা। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে তাহলে আপনারা অবশ্যই মতামত দিবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।